morning and welcome to another refreshmental morning. আজকে হচ্ছে Wednesday morning and it is going to be 8 o'clock. এখন 7:45 বাজে আর the morning basic chores are over. আমার making the bed, picking up the foot mats and applying some aloe vera straight from my garden on my face. So and শুধু আমি লাগাচ্ছি না, সেটা আমি actually I have started Gautam on that routine as well. So ও এখন মুখে aloe vera right from the plant তুলে aloe vera gelটা লাগানো হচ্ছে. The morning looks like this. Tea has been made by Shondha আর এখানে একজন জিজি বয় বসে এখনো মার্কেট খোলেনি, কিন্তু ওর ল্যাপটপ খুলে গেছে. So there you go. This is how my room looks in the morning. So let me take my cup of tea and go to the terrace. Terrace e ajke onek কাজ চলছে and because today is a Wednesday আমার কোনো রকমের অনির্বাণ বা রানিং ছিল না. So I leave the Wednesdays of the week empty because ঝড়ু আসে my gardener. আর যেহেতু মার্চ মাসে অনেক কিছু করার থাকে বাট করতে পারিনি because of the rain, the weather, guests. Finally আজকে আমি ওকে চেপে ধরেছি আর ওরও পায়ে ব্যথা ছিল. Actually he hurt himself very badly, so I was giving him a break of almost 10-12 days. আসতো শুধু জল দিচ্ছিল, চলে যাচ্ছিল, পারছিল না বেশি পাটা ফোল্ড করে বসতে. বাট আজকে ওর ইনজুরিটা ইজ অন ইটস ওয়ে অফ রেমিশন. তো ওকে বসিয়ে এখন এই যে এখানে ও মাটি তৈরি করছে. প্লাস্টিকটা তাও খুলবে না, বড় করে খুলে যে একটুখানি রিপোর্টিং করবে তা নয়. লেজি দ্যাট হি ইজ. ঝড়ু বলো, হ্যাঁ বলো, ফাঁকিবাজি করো কি না? ফাঁকিবাজি করতে হবে না. তো এই যে এইগুলো সব, এই প্লান্টটা একটা বোগেনভিলিয়া, হোয়াইট বোগেনভিলিয়া, ওটা এই রেড earthen পটে দেবে. তারপর একটা আস্তে আস্তে ভেঙে যাবে তো, ওইখানে ঠোকো না উল্টো করে. আমি করছি দাঁড়াও, আমি করছি তুমি দাঁড়াও, ওটা হবে. চাপা এনেছিলাম, উল্টো দিকে একটা খুব ভালো গাছ আছে, সেখানের একটা ডাল. see the rooting has happened here. সুন্দর. এখানে আর এখানে জাস্ট জলের মধ্যে রেখেই লিটল বার্ডস হ্যাভ কাম আউট. সো এটাও আজকে এই বড় পটে দেয়া হবে. সো অল দিস অ্যান্ড মোর. আমি ওকে বলছি মাটিটাকে হালকা করতে, বিকজ হালকা না করলে উইথ কোকোপিট একই আর্থেন পটস, তার ওপর অত বেশি মাটি আর ওয়ার্মি কম্পোস্ট আর গোবর সার সব কিছু মিলিয়ে আরও ভারী হয়ে যায়. So I've told him to make it light with coco peat আর সেরম করে হালকা হালকা করে দিলে একটু তাও পটে দিলে এদিক ওদিক নাড়ানো যাবে পটগুলো. This is how my garden looks this morning. A quick view. Patches of colorful leaves, yellow, golden yellow, light green, dark green, some maroon, some pink, some coral, some dark burgundy. এই সব দিয়ে আমার colors of the garden and looks pretty. So সোজা করে দাও, হবে তো সোজা? বেশি পুরো ওপর অব্দি দিও না কিন্তু, হ্যাঁ মাটি
নাহলে মাটিগুলো আবার জল দিলেই পুরো উপচে পড়ে যায়। হ্যাঁ, সন্ধ্যার দোকান শুরু করে দিয়েছে। শুরু কি, শেষ হয়ে গেছে। তোমার রান্না বান্নাও শেষ আজকে, কিন্তু অনেক আগে। সন্ধ্যা 9টাও বাজে, 9টা সবে বেজেছে। হ্যাঁ সেই তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুলেছি তো, তুমি পরিষ্কার করছিলে। আজকে মেনু ফিশ বল, মিষ্টি আলুর চোখা, ভালো, ভেরি গুড, কম তেলে বানিয়েছে। লাল শাক আর সরি রাজমা। স্যালাড ম্যালাড দিলে না কেটে আছে শশা। So after the success of the mutton, today I'm going to try and make a grilled fish. এবার গ্রিল ফিশের জন্য একটা ব্যাটার বানাতে হবে। সেই ব্যাটারটা আমি অলমোস্ট কিছুটা রেডি করেছি। ইট ইজ আ ব্যাটার অফ 2 egg whites। 2 egg whites পুরোপুরি লাগেনি, 2 egg whites করেছিলাম বাট আই থিঙ্ক ইটস মোর 1.5 egg whites। আর তার মধ্যে দেয়া হয়েছে 2 teaspoons of maida and 1 teaspoon of olive oil, আর যাচ্ছে হচ্ছে salt and some pepper। Make sure that the maida is not lumpy, it is a little runny like this। এবার আমি এটাতে দিয়ে দেবো সাম ফিশ। এরম অবস্থায় এটাকে ম্যারিনেট করে 20 minutes রাখতে হবে। and then on a grill pan I am going to fry this in very little oil, not really fry, just shallow fry। একটা হয়তো ব্রাশ দিয়ে একটুখানি প্যানটাকে অয়েল করে দেবো with the brush, with the help of a brush। আর তারপর টংস দিয়ে এপিট ওপিট করে এটাকে কুক করে নেব। This with a portion of salad on the side, cabbage, তারপর capsicum, cucumber, maybe some shreds of tomato, carrots, এগুলো দিয়ে একটা ভালো স্যালাড টপিং করে দিয়ে গ্রিলড ফিশ অ্যান্ড স্যালাড, যদি ব্রেড লাগে তাহলে ব্রেড ফর ডিনার হয়ে যাবে। এই যে গ্রিল প্যানে অলিভ অয়েল দিয়ে, এই ব্রাশ দিয়ে অলিভ অয়েল দিয়ে বসিয়ে দিয়েছি। So let's see how this turns out. This is still sizzling, almost done. ওপরে সিজনিং দেওয়া হয়েছে একটুখানি ধনিয়া পাতা, অরিগ্যানো অ্যান্ড চিলি ফ্লেক্স। ইটস অলমোস্ট রেডি। এবার আমি এগুলো তুলে রেখে দেবো।
বাড়িগুলো বাকি আছে, হয়নি। টোটালি রেডি, পুরো ওয়েস্ট উড দিয়ে করা এগুলো। এইগুলো কেটে কেটে করেছি। আর এই উইন্ডো আর ডোরগুলো পুজোর সময় যেগুলো প্যান্ডেলের ওয়েস্ট পিসেস পড়েছিল পার্কে, সেগুলো তুলে এনে স্টিক করেছিলাম। এবার ফর দ্য ফাইনাল লুক on my DIY, holy DIY, colorful holy DIY. কমপ্লিট হলো আমার হোলি ডিআইওয়াই। অনেক কষ্ট করে করেছি। কাইন্ডলি প্লিজ কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে, কেমন হয়েছে আমার এই ইনোভেটিভ ক্রিয়েটিভ ডিআইওয়াই। আমি জাস্ট তৈরি হচ্ছিলাম আজকে এখন চেম্বার যাব বলে, কিন্তু তার আগে আমার মনে হলো যে আমি একটুখানি ক্যামেরাটা অন করে একটা জিনিস একটু শেয়ার করি। মানে একটা খুব ফ্রাইটনিং একটা ইনফরমেশন আমার কাছে, নিউজ আমার কাছে এসছে। গতকাল আমি শুনলাম যে এই মাসে নাকি কোটা রাজস্থানে যেই স্টুডেন্টসরা যায় কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপেয়ার করতে, সেখানে তাদের মধ্যে 7টা স্টুডেন্ট হ্যাজ কমিটেড সুইসাইড। এবার এটা একটা ভীষণ অ্যালার্মিং একটা নাম্বার। তারপরে আমি আরো রিসার্চ করে দেখলাম যে ইয়ার 2023-তে there were 29 স্টুডেন্টস, আর এই বছরে এই মাসে 7 জন আর জানুয়ারি মাসে 2 জন। সো বাই নাও অন্তত 10-11 students have committed suicide, and every year these numbers are only going up, and কেউ এটা নিয়ে কিছু করছে না। Parents, wake up! What is going on? From all over the country, parents তাদের বাচ্চাদের ক্লাস 9-8 থেকে পাঠিয়ে দেয় ছেলে মেয়েদের যে তুমি এবার আস্তে আস্তে ওখানে গিয়ে পড়াশোনা করো, so that in 11-12 you are well prepared for the competitive exams of medicine, engineering, IAS to crack these papers. এবার কথা হচ্ছে যে যেই বাচ্চাটা কোনো দিন বাড়ি থেকে বাইরে স্টেপ আউট করেনি, ছোটবেলা থেকে বাবা মারা ডিসাইড করে দিয়েছে কোন ছেলে মেয়ের সাথে মিশবে, কোন ছেলে মেয়ের সাথে মিশবে না, দে ডোন্ট হ্যাভ দ্য লিবার্টি, দ্য ফ্রিডম টু চুজ দেয়ার ওন ফ্রেন্ডস ফ্রম চাইল্ডহুড। তারা হঠাৎ করে যে ওখানে গিয়ে কি করে বাড়ি থেকে বেরিয়ে এরকম অ্যাডজাস্ট করবে, অন্য মানুষদের সাথে অ্যাডজাস্ট করবে, ডিফারেন্ট কালচারের লোকজনের সাথে অ্যাডজাস্ট করবে, আর তারপর এই প্যাকড শিডিউলস, পড়াশোনার প্রেশার, প্যারেন্টসের একটা হাই এক্সপেকটেশনস, আর তার উপর একটা বার্ডেন অফ লোনস যেটা নিয়ে তারা আজকে এই জায়গাটায় যাচ্ছে, পৌঁছচ্ছে পড়াশুনো করার জন্যে, যাতে তারা একটা মেডিসিন লাইনে ঢুকতে পারে, বা একটা ইঞ্জিনিয়ারিং এর লাইনে ঢুকতে পারে, বা একটা IAS প্রিলিমস আর মেজর্স ক্র্যাক করতে পারে। এত কিছু জিনিসের বার্ডেন নিয়ে যখন একটা বাচ্চা যায়, তখন তার তো সে মানে বয়স তো হয়তো হার্ডলি 14, 15, 16, কিছু একটা বলেও উঠতে পারে না।
যেই বাচ্চাটা কোনোদিন রিটালিয়েট করেনি বাবা মার কাছে যে আমাকে আমার বন্ধুদের নিজে চুজ করতে দাও, আমি নিজের সাবজেক্ট নিজে চুজ করি, সেই বাচ্চা কি করে আপনি ভাবছেন যে ওখানে গিয়ে এতটা অসুবিধে ফেস করলেও সে আপনাকে কোনোদিন কোনোভাবে জানাবে যে মা বাবা আমাকে একটু রেস্কিউ করো, আমাকে একটু রেহাই দাও, আমি এই পড়াশুনোর চাপে এখানে করতে পারছি না, আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে চলো। বাড়ি ফিরে যাওয়া আর এই কোর্স থেকে নিজেকে ডিসকানেক্ট করা বা এই কোর্স থেকে নিজেকে ফেরত নিয়ে আসা কোনো অপশনই দেয় না প্যারেন্টসরা। ইটস নট অ্যান অপশন। আমি এটা আজকে খুব ডিস্টার্বড হয়ে এই কথাগুলো আজকে বলছি। আমি বলছি যে প্লিজ প্যারেন্টস অফ ক্যালকাটা, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড people around in the country যারা যারা আমার এই ব্লগটা দেখছেন আর বুঝছেন, প্লিজ ওয়েক আপ টু দিস। ইট ইজ লাইক অ্যালার্মিং। এটা চিন্তার ব্যাপার। এটা না ভাবলে, না আমরা কিছু অ্যাকশন নিলে এই সিনারিওটা চেঞ্জ হবে না, একেবারেই চেঞ্জ হবে না। আপনি দেখছেন হয়তো যে ছুটিতে এসে বাচ্চা হয়তো কম খাচ্ছে, আপনার ছেলে বা মেয়ে যতটা আগে খাওয়া দাওয়া করতো তার থেকে কম খাচ্ছে, ঘুম ঠিকভাবে রাত্রিবেলা ঘুমোতে পারছে না, আগে যেরকম ইজিলি অন্য বাচ্চাদের সাথে মেলামেশা করত সে এখন নিজেকে একদম আইসোলেট করে উইথড্র করে থাকছে। হয়তো সব কথায় কথায় তার একটা নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ সেলফ টক বেরোচ্ছে। এইগুলো তো লিটল সাইন্স যে আপনাকে বুঝতে হবে আপনার বাচ্চা ইজ ডিপ্রেসড, অ্যান্ড প্রবাবলি দ্য রিজন ফর ডিপ্রেশন ইজ not being able to adjust in that scenario of high competition, of high set standards, of high parental expectation. এটা যদি না বোঝেন তাহলে এই adolescent suicides, teenage suicides এর numbers শুধু কিন্তু will be on a high rise. আর আমি জানি না ওখানেও এই মানে কোটার মতন জায়গায় গভর্নমেন্ট কি করছে। ওরা, আমি পড়ছিলাম বলছিল যে হ্যাঁ ওরা কিছু অ্যান্টি সুইসাইড প্রিভেনশন করছে, যেরকম ফ্যানস লাগাচ্ছে যেগুলো ফ্যানটা খুলে পড়ে যাবে, দে ওন্ট বি অ্যাজ স্ট্রং টু টেক দ্য ওয়েট, বা ওরা ওপরে ভারান্ডা বা টেরেসে ভালো করে ওরা থিক ওয়্যার মেশিং দিচ্ছে। কিন্তু তাছাড়াও আমরা যদি আমাদের ছেলে মেয়েদের মনের মেন্টাল হেলথটা যদি না বুঝি তাহলে একটা বাইরের লোক, বাইরের মানুষরা কি করবে? আমরা তো ঠেলে দিচ্ছি আমাদের বাচ্চাদের যে যাও ওরকম একটা কম্পিটিটিভ একটা জায়গায় গিয়ে লড়াই করো, ঠিক পারবে। মায়েদের বাচ্চা যদি ফোন করে রাত্রিবেলা পারছি না, পড়াশুনো করতে পারছি না, মাথায় কিছু ঢুকছে না, এভরিথিং লুকস ক্র্যাম্পড, আমার মনে হচ্ছে আই ওয়ন্ট গেট পাস দিস, তখন মায়েরা বলে ভালো করে মন দিয়ে পড়াশুনো করলো ঠিক পারবে। এইটা কি কোনো একটা সলিউশন? দ্যাট ইট ইজ আ ক্রাই ফর হেল্প। এটা কেউ ভাবে না বা মনে করে না প্যারেন্টসরা। প্লিজ স্টে কানেক্টেড উইথ ইয়োর চিলড্রেন, give them the chance to speak out their minds, ask them how they feel. এই যে এই 6 মাস তুমি 3 মাস বা 6 মাস তুমি ওখানে থেকে ফিরে এলে তোমার কিরম লাগছে, ওই কোর্সটা কিরম তুমি অ্যাডজাস্ট করছো, ওখানে বন্ধু বান্ধব হয়েছে, কেউ আছে যাদের সাথে তুমি গল্প করতে পারো, যাদের সাথে তুমি মনের কথা শেয়ার করতে পারো, বা কোনো ডিফিকাল্টি হলে শেয়ার করতে পারো, বা সেই ডিফিকাল্টিগুলো সলভ করতে পারো, সেরকম কেউ মানুষ আছে? এইগুলো জিজ্ঞেস করুন। অ্যান্ড গিভ ইট আ গুড হিয়ারিং, লিসেন টু ইয়োর চিলড্রেন। তবেই আপনি অনেক কিছু শুনতে পাবেন যেগুলো বাচ্চা বলতে পারছে না। এনিওয়ে, আমি খুব হয়তো ভীষণ ইমোশনাল আর অ্যানিমেটেডভাবে এইগুলো বললাম, কিন্তু আই জাস্ট থট দ্যাট দিস ইজ দ্য নিড অফ দি আওয়ার। কারণ আমি শুধু কোটার বিষয় নয়, আমি অনেক আমার স্টুডেন্টসরা আসে আমার কাছে যারা বলে যে আমি 11, 12, 10-এ আমি একটা দারুণ রেজাল্ট করলাম, সায়েন্সে খুব ভালো 85, 90 পেয়েছি, 90s-এ মার্কস পেয়েছি, তাই বাবা মা বললো যে ডেফিনেটলি তুমি সায়েন্স নাও।
আর জোর করে আমাকে সায়েন্স ধরিয়ে দিয়েছে। আর এখন 11-12-এ উঠে আমি হাবুডুবু খাচ্ছি, আমি পারছি না কোপ করতে উইথ দ্য ম্যাথস, উইথ দ্য ফিজিক্স। এটা বিগ জাম্প ফ্রম হোয়াট ইট ওয়াজ ইন ক্লাস 10 অ্যান্ড হোয়াট ইট ইজ নাও ইন ক্লাস 11। তাহলে বুঝুন, children are not an extension of their parents. Children have their own mind, their own liking, their own dislikes. সব কিছু ওদের নিজেদের উইকনেস আছে, ওদের নিজেদের স্ট্রেংথস আছে। এগুলো একটুখানি আপনারা প্লিজ বি আ লিটল মাইন্ডফুল অ্যাবাউট দিস, অ্যান্ড মোর দ্যান মাইন্ডফুল, বি আ লিটল মোর সেন্সিটিভ টুয়ার্ডস দিস। দ্যাটস অল আই এম সেইং। হিয়ার ইয়োর চাইল্ড অ্যান্ড টেল দেম, লিসেন টু ইয়োর চাইল্ড। যেটা ও বলছে সেটা শোনার, বোঝার চেষ্টা করুন। And give them an option যে এইটা যদি তুমি না করতে চাও, suicide is not the option. Coming back home, coming back to the security of home, to the comfort of home is definitely an option. ভালো যদি না লাগে, ম্যানেজ যদি না করতে পারছো, অ্যাডজাস্ট যদি না করতে পারো, for sure the doors of the house is always open. We are always there for you. আমরা নিশ্চয়ই অন্য একটা কিছু অপশন খুঁজে নেব তোমার জন্য। লাইফ ডাজন্ট কাম টু অ্যান এন্ড হিয়ার। মেবি ইউ আর কাট আউট ফর সামথিং ইভেন মোর ব্রিলিয়েন্ট, অ্যান্ড উইল হ্যাভ টু লুক ফর ইট টুগেদার। এইটা বলুন, এই অপশনগুলো দিন, বাচ্চাকে এই রিঅ্যাসিওরেন্সটা দিন। যেই সন্তানকে আপনি ছোটবেলা থেকে কখনো এই ফ্রিডমটা দেননি যে সে নিজের বন্ধুকে সে নিজে চুজ করবে, বা সে বেরোবার সময় কোন জামাটা আলমারি থেকে বার করে পরবে, বা ওর আজকে ব্রেকফাস্টে রুটি নয় পরোটা খেতে ইচ্ছে করছে, বিকেলবেলা ওর খেলার ক্লাসে যে আপনি নিয়ে যান সেখানে ওর ফুটবল নয় আজকে ক্রিকেট খেলতে ইচ্ছে করছে, সেই চয়েসটা যখন আপনি করতে দেননি, সেই ফ্রিডমটা দেননি তাকে চুজ করার, সে আপনি কি করে মনে করছেন যে সেই সন্তানকে আজকে হঠাৎ করে আপনি ছেড়ে দেবেন একটা অজানা অচেনা শহরে, আর সে সেখানে এই কম্পিটিশন, হেভি কম্পিটিশন, প্রেশার অফ একাডেমিক্স, আপনাদের প্যারেন্টাল এক্সপেকটেশনস, এত কিছু সব ওভারকাম করে সে তার রেসপন্সিবিলিটি নিয়ে, তার খাওয়া দাওয়া, তার থাকা, অন্য মানুষদের সাথে অ্যাডজাস্ট করা, সব কিছু সে ম্যানেজ করে একভাবে কম্পিট করে এগিয়ে যাবে? কিভাবে ভেবে নিলেন? আগে বাচ্চাকে রেজিলিয়েন্ট তৈরি করুন, আগে আপনি চিন্তা করুন যে আপনি ফেলিয়ার নিতে পারছেন কি না, তবে তো আপনি শেখাবেন বাচ্চাকে যে স্মল ফেলিয়ার্স আর অ্যাকচুয়ালি দ্য লার্নিং পাথওয়ে টু সাকসেস। আপনি আগে ফেলিয়ারগুলো নিতে শিখুন, তারপর তো আপনি শেখাবেন যে আপনার বাচ্চাকে কিভাবে সে ফেলিয়ার থেকে শিখতে শিখতে সাকসেসের দিকে এগিয়ে যাবে। একটা যদি আপনার বাচ্চা কোনো স্কুলে ফেল করে বা পাশ করতে পারে না, বা ধরুন গানের স্কুলে গিয়ে হয়তো পারফরমেন্সে, তার স্টেজ পারফরমেন্সে তার নাম উঠলো না, বা ফুটবল টিমে তাকে নেওয়া হলো না, তাতে তো আপনি হাপুস নয়নে কান্নাকাটি করে সেই ফেলিয়ার মানে ঠিকভাবে নেন না, বা লাইফের ফেলিয়ার মনে করেন। তো একটুখানি বি আ লিটল মোর সেন্সিটিভ, একটু চিন্তা করুন। আগে বাচ্চাকে ব্যালেন্সড রেজিলিয়েন্ট তৈরি করে তারপর তো এরকম জায়গায় এরকম একটা মানে ওয়ার পাথ বা এরকম একটা ব্যাটল ফিল্ডে নামাবেন। আগে থেকেই তাকে ইকুইপ না করে যদি নামিয়ে দেন, তাহলে সে তো কি করবে? সে তো হেরে যাবে, আগে থেকে হেরে যাবে। আর হেরে গেলে তার কাছে একমাত্র মাথায় চিন্তা ভাবনা আসে যে আই নিড টু এন্ড মাই লাইফ, কারণ আমি এরমভাবে আমার ফেরত যেতে পারবো না বাবা মার কাছে। এনিওয়ে, আমি আজকে এখানেই আর এটা নিয়ে ডিসকাস করবো না, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। সো আই উইল মেক আ মুভ। সো সি ইউ সুন। This is how the dinner plate looks like. Grilled fish, the salad, and a slice of bread for Gautam. I don't want to have the bread. So if you like this vlog, kindly like, share, subscribe.
subscribe. Please subscribe. See you in the next vlog. Bye. Ciao. Good night.